প্রায় ২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে আসলাম পরিত্যক্ত এই জমিদার বাড়ি দেখতে। বাড়ির ভেতরে পরিবেশ গা ছমছম করার মতন। বাইরের রোদের তাপ থাকলেও বাড়ির ভিতরটা বেশ ঠান্ডা, শরীর শীতল হয়ে যায়। ভয়ঙ্কর এই অনুভূতি উপেক্ষা করে সরু এই সিঁড়ি বেয়ে উঠে পড়লাম ভবনের দ্বিতীয় তলায়। বাড়ির ভাঙা ইটগুলো ও বাড়ির নকশা বলে দেয় সে সময় কতটা রাজকীয় ছিল এই বাড়ি। আলো ছায়ার এই খেলায় কারুকাজে নির্মাণ করা এই সব নির্মাণগুলো আপনাকে ভয় দেখাবে। দ্বিতীয় তলার কক্ষগুলো ঘোরা শেষে উঠে পড়লাম বাড়ির ছাদে। বাড়ির ছাদেও রয়েছে বেশ কয়েকটি কক্ষ, যেগুলো দ্বিতীয় তলা থেকেও দেখতে বেশ ভয়ঙ্কর। জরাজীর্ণ লতাপাতা ও জঙ্গলে রূপ নেয়া এই ছাদের একেবারে শেষ প্রান্তে রয়েছে আরও একটি সিঁড়ি। সিঁড়ি দিয়ে নেমে পড়লাম বাড়ি আরেক পাশের ভবনে। ধ্বংস হয়ে যাওয়া বাড়ির এই পাশটি খুবই আশঙ্কাজনক। এখান থেকে দেখা যায় জমিদার বাড়ির বিশাল ফটক ও জমিদার বাড়ির বারান্দা। নকশা করা এই বারান্দা দেখতে খুবই মনোমুগ্ধকর। এখান থেকে নিচে নামার উপায় না পেয়ে আবারও উঠে এলাম বাড়ির ছাদে। আসলে বাড়ির ছাদে ওঠা বা নামার জন্য রয়েছে মোটে 3টে সিঁড়ি। ভয়ঙ্কর এই পরিবেশে ভীত হয়ে খুব দ্রুতই নেমে পড়লাম বাড়ির নিচ তলায়। দেখতে দেখতে চলে আসলাম বাড়ির পেছন দিকে। এখানে রয়েছে পরিত্যক্ত একতলা আরও একটি বাড়ি। বাড়ির পেছন দিক থেকে বাড়িটি দেখতে বেশ সাদামাটা মনে হলেও ভিতরটা বেশ ভয়ঙ্কর।
তা নিজে না এসে দেখলে বুঝবেন না। জমিদার বাড়ির মূল ফটকটি আমার মন কেড়েছে। কেন জানি ছেড়ে আসতে মন চাইছিল না। তবুও যে ফিরতে হবে, বলতে পারেন এটি একটি মায়াজাল।